জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 16 ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দেয়, কাশ্মীর কখনোই ভারতের ভূখণ্ড ছিল না এবং ভবিষ্যতে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পাবে না। জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সিলর গুল কায়সার সারওয়ানি বলেন, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল এবং এ বিষয়ে জাতিসংঘের প্রস্তাবই চূড়ান্ত ভিত্তি। তিনি উল্লেখ করেন, ভারত নিজেই একসময় এই ইস্যু নিরাপত্তা পরিষদে উপস্থাপন করেছিল এবং গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তবে প্রায় 8 দশক পার হলেও সেই অঙ্গীকার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। কাশ্মীর উপত্যকায় ভারতের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে সারওয়ানি আরো বলেন, সেখানে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রেখে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। ভিন্ন মত দমন এবং জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের চেষ্টাও চলছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে তিনি দাবি করেন। ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তানি কূটনৈতিক পাল্টা অভিযোগ করেন, ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের অবস্থানকে একতরফা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এই কড়া বক্তব্য ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে।